তো সবেমাত্র শেষ হয়েছে 2026-27 শিক্ষাবর্ষে ডিপ্লোমা বা পলিটেকনিকের ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে ভর্তির যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটি 27 জুন 2026-এ তোমাদের শেষ হয়েছে কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া। এখন তোমরা অনেকেই বলছো যে দাদা আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট এবং যে ভ্যারিফিকেশান প্রক্রিয়া সেটাও কমপ্লিটেড হয়ে গেছে, এর পরবর্তীকালে আমাদের আর কি করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান এবং ফর্ম ফিল আপ ভ্যারিফিকেশানের পর আমাদের মেজর কাজ কি রয়েছে। দেখো, সত্যি বলতে এই সময়টাতে তোমাদেরকে কিন্তু কিছু করতে হবে না, তবে প্রত্যেক দিন বা নিয়মিত তোমাদের যে স্টুডেন্ট প্রোফাইল আছে admissiontested.gov.in যে ওয়েবসাইটটি রয়েছে, তোমাদের কমন অ্যাডমিশন পোর্টালটি, সেই পোর্টালে গিয়ে প্রত্যেক দিন একবার নিজেদের যে তোমাদের স্টুডেন্ট প্রোফাইল আছে সেটাকে একবার করে কিন্তু দেখবে সেখানে নতুন কোনো আপডেট এসছে কিনা। এবার জানাই, এই যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ কমপ্লিটেড হলো এবং ভ্যারিফিকেশান কমপ্লিটেড হলো, এরপর কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু সবার প্রথমেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড আসবে। সেই র্যাঙ্ক কার্ডটা অবশ্যই তোমাদের ডাউনলোড করে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এই যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড, এটাতে আর তোমার কিন্তু কোনো হাত নেই। তুমি তোমার মাধ্যমিকে প্রাপ্ত মার্কস এখানে আপলোড করে দিয়েছো এবং তার ভিত্তিতে তোমরা জানো 50% ওয়েটেজ অফ টোটাল মার্কস এবং 50% ওয়েটেজ অফ ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সের মার্কস কিন্তু নেওয়া হয়। ফলে সেক্ষেত্রে যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের মেরিট লিস্ট রিলেটেড একটা ভালো খবর আসতে চলেছে। এখন সেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বেরোবার যে পরবর্তী প্রক্রিয়া সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, যেটাকে বলা হয় কাউন্সিলিং প্রক্রিয়া, অর্থাৎ জেক্সপো অ্যান্ড ভোকলেট কাউন্সিলিং 2026, যেটা মনে করা হচ্ছে যে জুলাই মাসের প্রায় শেষ দিক থেকে শুরু হবে তোমাদের জেক্সপো এবং ভোকলেট কাউন্সিলিং প্রক্রিয়া 2026 সালের জন্য। কাউন্সিলিং প্রক্রিয়ায় অনেকগুলো ধাপে সংগঠিত হয়। সবার প্রথমেই কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য যে প্রসেস সেটা হচ্ছে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। এটা হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়ার একদম প্রাথমিক ধাপ। এই চয়েস ফিলিং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু তোমাদের প্রথমেই কিন্তু কলেজ সাজাতে হবে এবং যে কলেজগুলি তোমার র্যাঙ্কের মধ্যে আসবে সেই কলেজগুলি তুমি সাজালে কিন্তু তোমার ভালো হবে। পছন্দ মতো কলেজ এবং পছন্দ মতো ট্রেড সাজানোটা পুরোটাই তোমার হাতে থাকবে। এবার ধরো কোনো স্টুডেন্টের 20,000 র্যাঙ্ক এসছে, সে যদি এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট সিলেক্ট করে, সেক্ষেত্রে তার থেকে বড় বোকামি আর কিছু হবে না। কারণ তোমরা নিজেরাও বুঝতে পারছো যে 20,000 র্যাঙ্কে কোনোভাবেই আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট পাওয়া সম্ভব নয়। একইভাবে যদি কোনো স্টুডেন্ট 200 র্যাঙ্ক করে সে প্রথম চয়েস রাখে তোমার ধরো এমন একটি পলিটেকনিক কলেজ যেটা একবারে নতুন পলিটেকনিক কলেজ, যার কোনো কিন্তু সেই রকম গুরুত্ব নেই, তো সেই কলেজটা যদি সে রাখে তাহলে সেটাই কিন্তু সে পেয়ে যাবে। এই জন্যই বলছি যে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে চয়েস ফিলিং প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চয়েস ফিলিং প্রক্রিয়ায় যে কোনো রকম ভুল তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন প্রসেস থেকেই বার করে দিতে পারে। তাই কাউন্সিলিংটা তোমাদেরকে ঠিকভাবে করতে হবে। কাউন্সিলিং প্রক্রিয়ার প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আমার চ্যানেল থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে দেওয়া হয়েছে, এবছরও দেওয়া হবে। তারপরে তোমাদের যেটা রয়েছে চয়েস ফিলিংয়ের এবং চয়েস লকিংয়ের পর সেটা হচ্ছে অ্যালটমেন্ট রেজাল্ট। তোমাদের ফেজ ওয়াইজ অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু বেরোবে এবং সবার প্রথমে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। সেই ফার্স্ট ফেজ অ্যালটমেন্টে যারা কলেজ পাবে সেই স্টুডেন্টগুলো সরাসরি কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে তাদের উইথ ডকুমেন্টেশন তাদেরকে কিন্তু কলেজে যেতে হবে এবং কলেজে গিয়ে নিজেদের যে ফিজিক্যাল ভ্যারিফিকেশান অ্যান্ড অ্যাডমিশান সেই প্রক্রিয়াটিকে কমপ্লিট করতে হবে এবং তারপরেই কিন্তু প্রফেশনালি তারা কলেজে অ্যাডমিটেড হবে। এর মাঝে কিন্তু তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। তো দেখা যাক এবছর সেই ফিস পেমেন্ট কতটা রাখে, অন্যান্য বছরে সেটা 500 টাকা রাখা হয়েছিল। ওকে, তো এইটাই বলবো তোমাদেরকে যে তোমরা প্রত্যেকে কিন্তু এই যে কাউন্সিলিং প্রক্রিয়ায় আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যাদের মনে হচ্ছে আমার দিয়ে কাউন্সিলিং করাবে তারা কিন্তু অবশ্যই জয়েন করে নাও, জয়েন বাটন রয়েছে। ওকে, ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।